আজকে আমি কানাডার অন্যতম একটি দর্শনীয় স্থানে দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন নায়াগ্রা ফলস। এটা হচ্ছে কানাডার অন্যতম একটি বিউটিফুল প্লেস, যেখানে হাজারো মানুষ আসে প্রতি বছরে। আর ওই পার্টটা যেখানে দেখতে পাচ্ছেন, ওইখানটা হচ্ছে আমেরিকা। ওই ওই মানুষগুলো আমেরিকান সিটিজেন, বা তারা ওইখানে আমেরিকাতে বসবাস করে। আর আমার সাইডে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, তারা আমরা সবাই কানাডাতে বসবাস করি। সো দুটি দেশ খুবই সন্নিকটে, খুবই কাছাকাছি দুটি দেশ। আহ, তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আসলে, আম, কানাডার কোন কোন প্রভিন্সগুলোতে সহজে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায়। আমার নাম এমডি রাহাত হুসাইন, আমি একজন রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট। তো মূল আলোচনায় আসা যাক, কিভাবে কানাডার পার্মানেন্ট রেসিডেন্সিটা আমরা অতি সহজে সিকিউর করতে পারি। অধিকাংশ ছাত্রছাত্রীরা যারা কানাডাতে পড়তে আসেন, তারা মোস্ট অফ দেম টরন্টো আর ভ্যানকুভারকে চুজ করে থাকেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট হচ্ছে টরন্টো এবং ভ্যানকুভার এই স্থানগুলোতে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া খুবই একটা দুষ্কর একটা বিষয়। আম, অতিরিক্ত হাই সিআরএস স্কোরের কারণে আহ, এতটাই কম্পিটিশন বেড়ে গেছে যে এখন যে ড্র স্কোরগুলো হয় তাতে হিট করা খুবই কষ্ট হয়ে যায়। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, যদি কেউ এই দুইটা সিটির বাইরে আটলান্টিক প্রভিন্সগুলোতে গিয়ে যদি বসবাস করে বা সেখানে যদি পড়াশোনা করে, তাহলে অতি সহজেই কিন্তু সেখানে একটা পার্মানেন্ট রেসিডেন্সিটা সিকিউর করা যায়। ফর এক্সাম্পল, আটলান্টিক প্রভিন্সে কিছু কলেজ রয়েছে যেখানে শুধু পড়াশোনা করলেই পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায়, অথবা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য এলিজিবল হয়ে যায় একটি মানুষ। অথবা সেখানে 1 বছর বা 6 মাস কাজ করার পরে যে কেউ পার্মানেন্ট পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারে। কিন্তু লেটার পিরিয়ড অফ ইউর টাইম আপনাকে মুভ করতে হবে, অন্য প্রভিন্সগুলোতে যেতে হবে। তো এত কষ্ট করার আসলে কি প্রয়োজন? প্রথমে যদি আপনি ওই কম জনসংখ্যা যে প্রভিন্সগুলোতে রয়েছে সেখানে যদি আপনারা আসেন, পড়াশোনা করেন, আপনারা কিন্তু অতি সহজেই পিআর নিতে পারেন ওখান থেকে। ধরে নিলাম ওখানে অনেক ঠান্ডা, ওই প্রভিন্সগুলোতে বসবাসের অযোগ্য ধরে নিলাম, কিন্তু আপনি চাইলে ওখান থেকে পিআরটা নিয়ে ভ্যানকুভারে আপনি মুভ করতে পারেন। আপনার পার্মানেন্ট রেসিডেন্সি হয়ে যাওয়ার পর এটা বাধ্যতামূলক নয় যে আপনাকে সেখানে থাকতেই হবে পরবর্তী সময়গুলো। তো আপনারা যারা আসলে কানাডাতে আসতে চাচ্ছেন, পড়াশোনা করতে চাচ্ছেন, আমি হাইলি রেকমেন্ড করব আপনাদেরকে, আপনারা আটলান্টিক যে প্রভিন্সগুলো রয়েছে চাইলে আসতে পারেন, সেখানে পড়াশোনা করতে পারেন। সেখানকার টিউশন ফিগুলো তুলনামূলকভাবে কম টরন্টো এবং ভ্যানকুভার ইউনিভার্সিটিগুলো থেকে, এবং অতি সহজে আপনি পিআর পেতে পারেন সেখানে। আম, তো এই এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা চাইলে আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আমি সমাধান করার যথেষ্ট চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।